এটি নিয়ে চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে। আসলে জানেন আমি নিজেও চিকিৎসক, যে এই অবস্থায় দেশের বাইরে নিয়ে যাওয়া তো মানে ব্যাপারটা হচ্ছে ওনাকে ভেন্টিলেশন খুলে ওনাকে কোথাও রিপ্লেস করার মতো অবস্থা এখন নাই, কারণ ভেন্টিলেশন খুললেই উনি আসলে তখন আসলে ওনাকে আর ফেরানোটা কঠিন হয়ে যাবে। মারা গেছেন, শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। ওনার ব্রেইনও কাজ করতেছে না। রাসূলের উপর বিশ্বাস আছে তো নাকি আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এভার কেয়ারে ভর্তি অবস্থায় ছিল অনেক দিন ধরে। সেখান থেকে ওনার পরিস্থিতি নিয়ে আমরা অনেকটাই একবার এক এক রকম তথ্য শুনতে পাচ্ছি। আমরা শুনেছি বেগম জিয়াকে লন্ডনেও নেওয়া হবে, কিন্তু লন্ডনে নেওয়া হচ্ছে না, কারণ ওনার অবস্থা, শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক এবং সেখানকার মেডিকেল টিম কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। ওনাকে যদি লন্ডনে নেওয়া হয় তাহলে উনি তো আইসিইউতে ভর্তি অবস্থায় আছে, কারণ এখান থেকে বের করা মাত্রই একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। সম্মানিত দর্শক, তারা সেখানে আরো কিছু আলোচনা করেছে যা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তাহলে কি লন্ডনে কি বেগম জিয়াকে কি আর নেওয়া হবে না? সম্মানিত দর্শক, খালেদা জিয়াকে নিয়ে আরো কিছু কথা বলেছে ওনারা। পরবর্তী স্টেপে তার কি পদক্ষেপ নিতে যাচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ভিডিওটা দেখে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আর বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে দ্রুত সুস্থ দান করে। চলেন আগে আমরা ডাক্তারের কথাগুলো শুনে আসি। তিনি লাইফ সাপোর্টে আছেন। আসলে আপনারা জানেন আমি নিজেও চিকিৎসক। এই জায়গা থেকে আসলে ওনার অনেকগুলো ইনফেকশন রয়েছে। ওনার নিউমোনিয়া থেকে শুরু করে বড় বেশ কিছু ইনফেকশন আছে, যে ইনফেকশনগুলো কন্ট্রোলের জন্য এখন আসলে ইনফেকশন বড় পর্যায়ে চলে যাওয়ার জন্য লাইফ সাপোর্টের প্রয়োজন হচ্ছে। তো ওনার বয়স, ওনার প্রিভিয়াস যে মেডিকেল হিস্ট্রি এবং বর্তমান যে কন্ডিশন, সব মিলিয়ে আসলে এখান থেকে রিকভারি করাটা খুবই কঠিন, জাতির জন্য খুব কষ্টদায়ক একটি দিন। বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আবশ্যক নেত্রী এবং আমরা যাকে গণতন্ত্রের মা বলে চিনি, তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। চিকিৎসকদের মতে আসলে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি লাইফ সাপোর্টে আছেন। আসলে আপনারা জানেন আমি নিজেও চিকিৎসক। এই জায়গা থেকে আসলে ওনার অনেকগুলো ইনফেকশন রয়েছে। ওনার নিউমোনিয়া থেকে শুরু করে বড় বেশ কিছু ইনফেকশন আছে, যে ইনফেকশনগুলো কন্ট্রোলের জন্য এখন আসলে ইনফেকশন বড় পর্যায়ে চলে যাওয়ার জন্য লাইফ সাপোর্টের প্রয়োজন হচ্ছে। তো ওনার বয়স, ওনার প্রিভিয়াস যে মেডিকেল হিস্ট্রি এবং বর্তমান যে কন্ডিশন, সব মিলিয়ে আসলে এখান থেকে রিকভারি করাটা খুবই কঠিন। তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা দীর্ঘদিন আমরা একসাথে ওনার নেতৃত্বে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কিংবা হাসিনার নির্যাতন বিরোধী আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম, রাজপথে ছিলাম। ওনার নেতৃত্বে বাংলাদেশ তিনবার বাংলাদেশ পরিচালিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উনি নতুন মাত্রা যোগ করেছিলেন। সেই জায়গায় আমরা মনে করি যে যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বেগম জিয়াকে ভালোবাসেন, বেগম জিয়ার বাংলাদেশপন্থী আদর্শকে ভালোবাসেন এবং দেশ গড়ার প্রত্যয়কে যারা ভালোবাসেন, তারা কায়মনোবাক্যে মহান আল্লাহর কাছে দোয়া করবেন। এই মুহূর্তে আমার মনে হয় যে দেশবাসীর একটাই করণীয়, সেটি হচ্ছে ওনার জন্য দোয়া করা। আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন, তিনি সর্বশক্তিমান, তিনি সকল অবস্থা থেকেই সকল অবস্থার নিয়ন্ত্রক তিনি, তো তিনি যেন আমাদের দেশ মাতাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা সেই কামনা করছি, দোয়া করছি। এটি নিয়ে চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে। আসলে জানেন আমি নিজেও চিকিৎসক, যে এই অবস্থায় দেশের বাইরে নিয়ে যাওয়া তো মানে ব্যাপারটা হচ্ছে ওনাকে ভেন্টিলেশন খুলে ওনাকে কোথাও রিপ্লেস করার মতো অবস্থা এখন নাই, কারণ ভেন্টিলেশন খুললেই উনি আসলে তখন আসলে ওনাকে আর ফেরানোটা কঠিন হয়ে যাবে। এই জন্য এখানে যে সাপোর্টগুলো আছে, আসলে এভার কেয়ার হাসপাতালে আপনারা জানেন এখানে আমার মনে হয় যে সকল মডার্ন মেডিকেল সাপোর্টগুলো এখানে আছে। তো এই অবস্থায় ওনার শারীরিক অবস্থাটা এবং ওনার বয়স এবং প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি বিবেচনা করলে ওনাকে আসলে এই অবস্থায় লাইফ সাপোর্ট ভেন্টিলেশন রেখে ওনাকে কোথাও মানে নিয়ে যাওয়াটা এটা নিরাপদ হবে না, চিকিৎসকরা সেটাই বলছেন। এনসিপির পক্ষ থেকে বা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বা সকল জায়গা থেকে আমরা বলতে চাই যে প্রথমত একজন রাজনীতিবিদ হিসেবে, একজন চিকিৎসক হিসেবে এবং এই দেশের বেগম জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘকাল আন্দোলন করেছি। তো এই জায়গা থেকে আমি বলতে চাই আসলে এখন দোয়া করা ছাড়া আমাদের অন্য কোনো করণীয় নেই এবং আমরা দোয়াই করতে চাই। আমরা দেশবাসী সবাই আল্লাহর দরবারে দোয়া করব যে বেগম জিয়াকে প্রথমত আল্লাহ তাআলা যদি চান তিনি আমাদের কাছে সুস্থভাবে ফিরে আসুক, এই দোয়া করি। আর দ্বিতীয়ত যদি ওনার হায়াত না থাকে, আল্লাহ তাআলা যাতে তাকে ঈমানের সাথে তার কাছে নিয়ে যান। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, আমরা মনে করি যে আমাদের আখেরাতেও মানে ওনার আখেরাতে মুক্তির জন্য আমরা দোয়া করব। যদি ওরকম কিছু হয়ে যায়, আল্লাহ যদি চান, তাহলে ওনার দেশের জন্য যে অনবদ্য অবদান এবং দেশের লক্ষ লক্ষ মানুষের চোখের কান্না, চোখের অশ্রু আমার মনে হয় যে আল্লাহ তাআলা কবুল। যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে একটা কথা আপনাকে মানতে হবে যে হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। উনার যদি হায়াত থাকে খালেদা জিয়ার, এই বাংলাদেশের মাটিতেই উনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবেন। আর যদি উনার হায়াত না রেখে থাকে,
আর যদি ওনার হায়াত না থেকে থাকে তাহলে বাংলাদেশের মাটিতে উনি মারা যাবেন। কাতার সরকার বলে দিয়েছে প্লেনে টেকনিক্যাল ইস্যু আছে, এই প্লেন নিয়ে যাওয়া যাবে, দেবেই না প্লেন। আর হয়তো দেবেন এই কারণে, আর হয়তো খবর পাইছে, কারণ কাতারের লোকজনকে যদি মিথ্যা বলানো যাবে না রে ভাই। কাতারের প্লেনের সাথে তো লোকজন আসবে, পাইলট আসবে, ওনাদের আরো ক্রু আছে, এদের দিয়ে তো মিথ্যা বলানো যাবে। এরা যখন এসে দেবে ভদ্রমহিলা দেখেছে মারা একটা ডেড বডিকে, এখন কাতার প্লেনে কইরা একটা ডেড বডিকে কাতার সরকার তার এয়ার অ্যাম্বুলেন্সে কইরা লন্ডনে আমেরিকা ঘুরে বোয়া। সেই সরকারের, সেই দেশের সরকারের তো একটা দায়বদ্ধতা বা মানিজ্যতের প্রশ্ন যে বাংলাদেশের এরা ফাতরা লোকের এটা হয় এই নিথর দেহটাকে নিয়ে পলিটিক্স করলো, কিন্তু কাতার সরকার কোন দিকে ঘুরতে গেছে হয়তো আমার কাছে মনে হচ্ছে এইটা তারা অনুমান করতে পারছে বা হয়তো জেনে গেছে। তো যার ফলে টেকনিক্যালি এইভাবে তারা বলতে পারতেছে না যে ডেড বডি নিয়ে আমরা লন্ডনে যাবো না, এইভাবে তো বলতে পারতেছে না, বলতেছে যে টেকনিক্যাল প্রবলেম। তো ভাই শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার আর লন্ডন যাওয়া হলো না, বেগম খালেদা জিয়ার আর লন্ডনে যাওয়া হলো না। আর এটা যে হবে না সেটা আমি আগে থাকতে জানতাম। এখন আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের আর কে জেনে, বুঝছেন, আমাদের কথা তো আপনি গুরুত্ব দেন না, পাত্তা দেন না, মনে করেন ফাইজলামি করি। তো এই খালেদা জিয়াকে লন্ডনে যে যাওয়া হবে না সেটা তো ভাই একটু যদি সুস্থ মাথায় চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারতেন। একটা জিনিস খেয়াল করেন, একটি মানুষকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, একটা মানুষকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, এবং এই পর্যন্ত গত এক মাসে একজন ডাক্তার, তারপরে যে কোনো একজন ডাক্তারের স্টেটমেন্টে বা ওই ক্লিনিকের ভিতরে যেখানে খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ক্লিনিকের ভিতরে একটা ছবি আপনারা দেখাতে পারবেন, একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাতে পারবেন? ভাই উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী না, এখন আগে ছিল, উনি তো বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী না। এই যে তিন বাহিনীর যে প্রধান আছে ওরা যে গেলেন এই সেটা দেখার জন্য, খালেদা জিয়াকে দেখার জন্য, একটা ছবি বাজারে দেখছেন, একটা ছবি? এমনি তো তারা তো দুনিয়ার ছবি তুলে মিয়া ভাই গেলে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দলবল বলেন, সেনাবাহিনীর লোকজন বলেন, তারপরে বিভিন্ন পলিটিশিয়ান বলেন, আরো যারা আছে তারা বিভিন্ন জায়গায় গেলে মানে ছবি, ভিডিও ক্লিপস, মানে রিলসের শর্টস, টিকটকের অভাব থাকে না। তো এখন এই খালেদা জিয়ার ব্যাপারে গত এক সপ্তাহ ধরে একটা ছবি আমাকে দেখান যে জজ ভাই এই ছবিটা আছে, এই যে দেখেন সেনাবাহিনীর মিলিটারি প্রধান ওয়াকারুজ্জামান সাহেব ওখানে গেছেন, এই যে দেখেন ভাই যে তার সাথে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে হলো কথাবার্তা বলতেছে বা দোয়া দরুদ পড়তেছে। দেখছেন এই ধরনের ছবি যদি এরকম একটা ছবি দিত ফেসবুক, ইউটিউবে, আমরা যদি দেখতাম বা নিউজে আসতো, কি ক্ষতিটা হইতো? হ্যাঁ, বাইরে টিভি ক্যামেরাম্যান বা সাংবাদিক ঢোকার দরকার নেই, আরে ভাই পকেট থেকে সেলফোন বের করে তো ছবি ভিডিও করা যায়। তো মানুষের সাথে এরকম ফাতরামি করার মানেটা কি? আমি তো গত 3 দিন ধরে বলতেছি, বুঝছেন, উনি মারা গেছে, আমি এখনো দাবির সাথে বলতেছি খালেদা জিয়া মারা গেছেন। এখন মারা যাওয়ার অর্থ হলো এই না যে উনি মারা গেছেন এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনার খবর দেন, বিষয়টা সেটা না। উনি মারা গেছেন, শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ওনার ব্রেইনও কাজ করতেছে না। একটা মানুষের যখন ব্রেন 3 দিন 4 দিন সপ্তাহ ধরে কাজ না করে তখন ডাক্তার অ্যানাউন্স করে শি ইজ ক্লিনিক্যালি ডেড, কিন্তু ডাক্তাররা যেটা বাইরে এসে বলবে এটা বলতে দিতেছে না সরকার। এইখানে শুরু হয়ে গেছে রাজনীতির খেলা। ডক্টর ইউনূস দলবল চিন্তা করতেছে, হাই রে, এই মুহূর্তে যদি এখন খালেদা জিয়ার কিছু হয়ে যায় তাহলে আমাদের উপরে এসে দোষ পড়ে, কারণ উনি খুব একটা অবস্থায়, খুব একটা নাজুক অবস্থায়, উনি সশস্ত্র বাহিনী দিবসে উনি ঘরের বাইরে গিয়েছেন সেখানকার চা কফি খাওয়ার জন্য, পোলাও কোরমা খাওয়ার জন্য। দেখছেন তো সশস্ত্র বাহিনী দিবসে ওই বেগম খালেদা জিয়া সেখানে গিয়েছিলেন, অনেক মানুষ তার আশেপাশে ছিল, বহু মানুষ তার সাথে ওই হ্যান্ডশেক করে ছবি টবি তুলছে। আরে এই ভদ্র মহিলার হলো লিভার ক্যান্সার, এই ভদ্র মহিলার ফুসফুস কাজ করতেছে না ঠিক মতো। আর ফুসফুস মানে কি, যে নিঃশ্বাসটা নেন না, অক্সিজেনটা নেন না, এটা প্রথমেই যে নাক দিয়ে প্রথমেই যে ফুসফুসে, তারপরে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে। সেই ফুসফুসে যদি ঠিক মতো কাজ না করে, যাদের কিনা এই ধরনের ফুসফুস ঠিক মতো কাজ না করে যেসব পেশেন্টে, তাদের তো ঘরে বাইরে নিয়ে যাওয়া ভেরি ডেঞ্জারাস, কারণ বাতাসের ভিতরে রয়েছে নানা রকম জীবাণু, জার্ম। তো এই খালেদা জিয়া তো মেডিকেল বোর্ড আগেও ছিল, তার ডক্টরসরা ছিল, তো ডক্টরসরা কি করে এটাকে অ্যাপ্রুভ করলো যে এই ভদ্র মহিলাকে এই সুরক্ষিত একটা বাড়ির ভিতরে যেখানে তার ট্রিটমেন্ট আগেও চলছিল, তাকে কি জন্য এই সশস্ত্র বাহিনী ওখানে নিয়ে যেতে হবে? কি ওখানে ছিল এমন, ওখানে কি এমন ছিল যে ওখানে যেতে হইব? গ্যাসে ওখানে ইনফেকশন হয়েছে, এখন দিয়ে দায়িত্ব কে নেবে? এখন ভদ্র মহিলা তো ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছে না, একটু করে নিঃশ্বাস নিতেছে, যেটা যথেষ্ট না তাকে বাঁচিয়ে রাখার জন্য। এখন নাকের উপর ভেন্টিলেটর বসে দিয়েছে, ভেন্টিলেটর খুলবেন উনি মারা যাবে। আর এখন আসেন হলো লন্ডনে যাওয়ার প্রসঙ্গে। লন্ডনে যে যেতে পারবো না সেটা আমি আর 2 দিন আগে ভাবছিলাম, আপনি তো একেবারে আলহামদুলিল্লাহ খুশি মানে বন্ধ হয়ে দিয়েছিলেন যে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছে চিকিৎসার জন্য, এবার মনে খালেদা জিয়া লাভ দিয়ে দাঁড়িয়ে যাবো, এবার মনে খালেদা জিয়া লাভ দিয়ে যাবো। ভাই আল্লাহ রসুলের উপর ভয়, আল্লাহ রসুলের উপর বিশ্বাস আছে তো নাকি? আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে একটা কথা আপনাকে মানতে হবে যে হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ, হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। উনার যদি হায়াত থাকে খালেদা জিয়ার এই বাংলাদেশের মাটিতেই উনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবেন। আর যদি উনার হায়াত না রেখে থাকে, তাহলে বাংলাদেশের মাটিতেই উনি মারা যাবেন। আমারও বাপ মা মারা গেছে, আপনাদেরও অনেকের বাপ মা মারা গেছে, মানুষ সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু খালেদা জিয়াকে নিয়ে যে ধরনের রাজনীতি হইতেছে বুঝছেন, সেটা দেখে কষ্টই লাগে, বুঝছেন, কষ্টই লাগে। এইটা তো গেল এখন ওই ব্যাপারটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারটা, সে যাতে দায়িত্ব এড়াইতে পারে বা কি করা যায় না করা যায়, নানান চিন্তা ভাবনা তারা উঠেছে যে ভদ্র মহিলা যদি এখন মরে যায়, এখন এই ভদ্র মহিলা যদি মরে যায় তাহলে কেমনি কি তাদের উপর দোষ আসে। তারপর আবার নানান ভাবে প্লাস মাইনাস করে মিলিতেছে যে খালেদা জিয়ার মৃত্যুকে তারা তাদের মতো করে কিভাবে ব্যবহার করতে পারে, বুঝছেন।
শুনতে খারাপ লাগলো, কথা সত্যি। ওদিকে আবার বিএনপি শালায়, মানে মুখটা খারাপ হয় বিএনপি দলটার ভিতরে। এমন কোনো নেতা ফেতা আমি এমন কোনো কেউকে দেখলাম না যে কিনা মানে একটা মানে জোর দাবি জানায়, বুঝছেন। তার দলের নেতা কর্মী লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী, তো তাদেরও তো অধিকার আছে এই খালেদা জিয়ার সর্বশেষ খবর জানার। তো তাদের মধ্য থেকে কারো দেখলাম না, এটা তো এখন সরকারি নিয়ন্ত্রণে রয়েছে, যেহেতু এসএসএফ দিয়ে যার দিকে ঘিরে ফেলা হচ্ছে, এখন তো আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের কাছে যেতে পারে না। অন্তত তাদের পক্ষ থেকে তো প্রতিবাদ করা উচিত ছিল যে সর্বশেষ খবর আমরা লাইভ দেখতে চাই, কি হয়েছে আসলে। একজন ডাক্তার, যে ডাক্তার তার সাথে ছিল, তাকে বের করে আমাদের তার সাথে আমাদের কথা বলার, অথবা ডাক্তারের পকেটে তো একটা সেলফোন আছে নাকি, সেলফোন তো সাথে থাকি, সেলফোন তো কোনো দোষ করেনি। দূর থেকে একটু ছবি টবি ভিডিও টিডিও করে পাবলিককে দেখালে তো যে চারদিকে যে গুজব ছড়াইতেছে উনি মরে গেছে, বেঁচে আছে, মরে গেছে, বেঁচে আছে, কাহিনী তো শেষ হয়ে যায়, কিন্তু কেউ করে না। আমি তো ভাই বললাম, আবারও বলতেছি, দাবির সাথে বলতেছি উনি মারা গেছে আর কয়েকদিন আগেই, কেউ কোনো কথা বলে না। এখন বিএনপি একেবারে মানে যে হিসাব কিতাব শুরু করেছে বিএনপি, এখন খালেদা যদি মরে যায় বা মরে গেছে তো তাকে নিয়ে কেমনি ব্যবহার করবো, খালেদা যে এই নিথর দেহটাকে নিয়ে কিভাবে পলিটিক্স করা যায়, কিভাবে ভোটের রাজনীতি করা যায়, কিভাবে পার্লামেন্টে মেজরিটি পাওয়া যায়, কোন কোন অঞ্চলে কাকে কাকে তারাই দিবে, নমিনেশন দেবে, কেমনে তারা তাড়াতাড়ি নির্বাচন করে মেজরিটি পাইয়া ওই তারেক রহমানকে বাংলাদেশে আনবে, সেই বাচ্চারা প্রধানমন্ত্রী হবে, বুঝছেন। তো এইসব হিসাব নিকাশে ব্যস্ত। এখন তো তাদের কাছে খালেদা জিয়ার কোনো গুরুত্ব নাই। এখন তাদের খালেদা জিয়ার চাইতে, মরা খালেদা জিয়ার চাইতে তার লাশটা বা তার নিথর দেহটা হয়ে গেছে তাদের কাছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই হিসাব কিতাব এখন চলতেছে। যা বললাম ভাই, কথাগুলো শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। তারপরে আসেন কাতার এয়ারলাইন সম্পর্কে, দুনিয়ার কোনোদিন কোথাও শুনছেন রে ভাই কাতার? কি আর কমো ভাই, কি আর কমো ভাই, শালা আমরা কি ভাই এতই কাঙ্গাল? আমরা কি এতই কাঙ্গাল? কিছুক্ষণ আগে নিউজে গেল দুদকের যে মহাপরিচালক আতিক সাহেব কি সাহেব, তার বোন নামে বলে 300 কোটি 400 কোটি টাকা, কত শত শত কোটি টাকা, 2-4 কোটি টাকা না, বুঝছেন, শত শত কোটি টাকা ফ্ল্যাট প্লট কিনে বলে ঢাকা শহর অর্ধেক ঘুরে ফেলাইছে। বাংলাদেশের দুর্নীতি দমন মহাপরিচালক নাতিক না কি জানি না, নিজে কিছুক্ষণ আগে আমি দেখলাম। তো বাংলাদেশের মানুষের কাছে এত টাকা, আর উনি তো একজন নাকর, সরকারের একজন কর্মচারী আতিক সাহেব, দুর্নীতি দমন কমিশনে। তো তার কাছে যদি শত শত কোটি টাকা থাকে, তো ভাই আপনারা তো দেশ চালাইছেন গত 3 বার, বিএনপির কাছে কি পয়সা নাই? আর তাছাড়া ওই যে বিএনপি তো এখন বর্তমানে শুনছে আওয়ামী লীগের ফেলে যাওয়া ব্যবসা বাণিজ্য সামলাইতেছে, ওই যে সালামের কথা বলতেছে, বুঝছেন, শুনতেছি তো সালাদিন সাহেব সালামের ফেলে যাওয়া সম্পত্তি এখন উনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। এখন পয়সা তো কামিতে আছে তো ভাই, সবার কাছে পয়সা। আর তাছাড়া প্রতিদিন তারা চাঁদা তুইলা বিভিন্ন জায়গা থেকে লুটপাট করে যে পয়সা রোজগার করছে, এও তো যথেষ্ট। তাহলে ভাই আপনারা যে কোটি কোটি সমর্থক রয়েছেন এই বিএনপির, আপনাদের কি ভাই মুরুদ নাই? সবাই চাঁদা তুলে একটা এয়ার অ্যাম্বুলেন্স বিদেশ থেকে ভাড়া না ভাই? আপনাদের কাছে যে টাকা আছে এই টাকা দিয়ে 100 বার কাতার লাগবে না, 100 বার আমেরিকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক হলো আমেরিকার এয়ার অ্যাম্বুলেন্স। তো আমেরিকার যত নামি দামি কোম্পানি আছে বা হসপিটাল আছে, তো তাদের কাছ থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেন, রেন্টে নেন না, পয়সা নাই নাকি? এখানে তার 100-200 কোটি টাকা লাগবে না, আপনাদের কাছে তো ভাই হাজার হাজার কোটি টাকা। জানেন একটা শব্দ শুনছেন কারো মুখে কেউ ব্যাপারে কোনো কথা বলেন? উত্তর হইল না। এয়ার অ্যাম্বুলেন্সের কি অভাব পড়ছে বাংলাদেশে? বাংলাদেশে নাই, ঠিক আছে, থাইল্যান্ডে নাই, সিঙ্গাপুরের নাই, ইংল্যান্ডের নাই, সৌদি আরবের নাই, ইউনাইটেড আরব আমিরাতের নাই, আমেরিকার নাই, কোন দেশের নাই বলেন? আরে ভাই পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, বুঝলাম ভারতের সাথে আপনাদের লাগালাগি আছে, ভারতের হেল্প আপনারা নেবেন না, তো যান। পাকিস্তানের এয়ার অ্যাম্বুলেন্স নাই, এ আমি জানি না অবশ্য আছে কিনা, বুঝছেন। তো আপনাদের তো ভাই পয়সা আছে। সেই কাতারের বাদশা নিজে গায়ে পইরা অফার দিছে যে তোমাদের নেত্রী এভাবে মারা যাইতেছে, দেখা কষ্টই লাগে, সবাই খালি দোয়া করো, দূর থেকে দোয়া করো, কেউ তো পকেটে একটা পয়সা খরচ করো না, যাও এই ভদ্রমহিলাকে নিয়ে লন্ডনে নিয়ে যাও। এখন সাধারণ কোনো প্লেন তো আর নিয়ে এইভাবে যাওয়া সম্ভব না, কারণ আগেই বলছিলাম তার পুরো প্লেনের ভিতরে সেই ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা থাকতে হবে, যেটা কিন্তু সেম ট্রিটমেন্ট উনি এখন বর্তমানে ক্লিনিকে পাচ্ছে, এইটাকে ওই প্লেনের ভিতরে ট্রান্সফার করতে হবে, ডক্টর সহ তাকে ওভাবে নিয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য কাতার সরকার গায়ে পড়ে একটা অফার করছে যে তোমাদের নেত্রীকে, তোমরা যেহেতু এত কাঙ্গাল, তোমাদের নেত্রীকে লন্ডনে নিয়ে যাওয়ার মতো পয়সা তোমাদের নাই, একটা অ্যাম্বুলেন্স ভাড়ার মতো নাই, যাও জাকাত ফেতরা একটা আমি তোমাদের দিলাম। তো এইটা বাংলাদেশের পত্রপত্রিকা 2 দিন ধরে একেবারে গরম করে ফেলাইছে, গেছে টুস। কাতার সরকার এখন বলে দিয়েছে আমাদের প্লেনে যান্ত্রিক ত্রুটি, কেন? ওই বেটা তোমাদের কাছে প্রমিস করে ঠেকা হয়নি বেটার। কাতার সরকার বলে দিয়েছে প্লেনে টেকনিক্যাল ইস্যু আছে, প্লেন নিয়ে যাওয়া যাবে, দেবি না প্লেন। আর হয়তো দেবে না এই কারণে, আর হয়তো খবর পাইছে, কারণ কাতারের লোকজনকে যদি মিথ্যা বলানো যাবে না রে ভাই, কাতারের প্লেনের সাথে তো লোকজন আসবে, পাইলট আসবে, ওনাদের আরো ক্রু আছে, এদের দিয়ে তো মিথ্যা বলানো যাবে। এরা যখন এসে দেবে ভদ্রমহিলাদের কাছে মারা একটা ডেড বডিকে, এখন কাতার প্লেনে কইরা একটা ডেড বডিকে কাতার সরকার তার এয়ার অ্যাম্বুলেন্সে কইরা লন্ডনে আমেরিকা ঘুরে বোয়া, সেই সরকারের, সেই দেশের সরকারের একটা দায়বদ্ধতা বা মানিজ্যতের প্রশ্ন যে বাংলাদেশের একটা ফাতরা লোকের এটা হয় এই নিথর দেহটাকে নিয়ে পলিটিক্স করলো, কিন্তু কাতার সরকার কোন দিকে ঘুরতে গেছে হয়তো আমার কাছে মনে হচ্ছে এইটাও তারা অনুমান করতে পারছে বা হয়তো ঝেড়ে গেছে। তো যার ফলে টেকনিক্যালি এইভাবে তারা বলতে পারতেছে না যে ডেড বডি নিয়ে আমরা লন্ডনে যাবো না, এইভাবে তো বলতে পারতেছে না, বলতেছে যে টেকনিক্যাল প্রবলেম তোমাদেরটাকে নিয়ে বুঝো। কোনো লন্ডন ফন্ডন কোথাও যাওয়া হচ্ছে না ভাই, এই ডেড বডি কোথাও যাবে না, বুঝছেন। এই যে 2-4 দিন ধরে এখানে দেখতেছে, 2-4 দিন ধরে নাটক চলতেছে যে এই নিথর দেহ ডেড বডি কিনে কে কিভাবে ব্যবসা করতে পারে, কে কিভাবে পলিটিক্স করতে পারে, কার কেমন সুবিধা অসুবিধা হয়, এগুলো নিয়ে হলো ভাই সবাই হলো ব্যস্ত। বেশি কিছু কইলে আপনার মনে কষ্ট পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলো শুনছেন, বেগম খালেদা জিয়ার পরিস্থিতি নিয়ে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই, আল্লাহ পাক যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। সম্মানিত দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।